আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, প্রিয় নবীর প্রিয় জবাব। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান থেকে জিজ্ঞাসিত প্রশ্ন, যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উত্তর দিয়ে থাকেন। ইনশাআল্লাহ আমরা আজকেও এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারবো যে সাহাবায়ে কিরাম এমন কি প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন নবী পাকের দরবারে, কি আরজ করেছিলেন, আর এর উত্তরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি অসাধারণ উত্তর দিয়েছেন। ইনশাআল্লাহ আজকে জানবো। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় আকা উভয় জগতের দাতা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে অনুষ্ঠানে আমাদের আলোচনা করার জন্য সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই। ইনশাআল্লাহ আজকে যে বিষয় আমরা রেখেছি, ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা রাখবেন ইমরান ভাই। ইনশাআল্লাহ আসুন আমরা জেনে নেই যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নিকট একান্ত অনুগত হতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ফরজ সমূহকে গুরুত্বের সাথে আদায় করো। সুবহানাল্লাহ। দর্শক, আমরা জানতে পারলাম যে এই যে হাদিসে মুবারাকা, যে আল্লাহ তাআলার একান্ত অনুগত থাকতে চাইলে, হতে চাইলে, তো সেই বান্দার উচিত যে আল্লাহর ফরজকে গুরুত্বের সাথে আদায় করা। আর এই বিষয়ে কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমনিভাবে সূরা আহজাবের 36 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং না কোনো মুসলমান পুরুষ না কোনো মুসলমান নারীর জন্য শোভা পায় যে যখন আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দেন তখন তাদের স্বীয় ব্যাপারে কোনো ইখতিয়ার থাকবে, এবং যে কেউ নির্দেশ অমান্য করে আল্লাহ ও তার রাসূলের, সে নিশ্চয়ই সুস্পষ্ট বিভ্রান্তিতে পথভ্রষ্ট হয়েছে। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে আল্লাহ পাকের আদেশ মান্য করা এবং ফরজ সমূহকে আদায় করা, এটা আমাদের সকলের জন্য একান্ত আবশ্যক কর্তব্য রয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ফরজকে কাজা করে বা আল্লাহ তাআলার ফরজ ছেড়ে দেয়, এদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখিরাতেও শাস্তি রয়েছে। আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে। জি ইমরান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই আমরা জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ফরজ ইবাদত। জি, ফরজ। জি, যেমন একটি হচ্ছে ফরজ, আরেকটি হচ্ছে ওয়াজিব, এরপরে হচ্ছে সুন্নাত, মুস্তাহাবাত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন ক্ষেত্রে আমাদের জন্য ফার্স্ট নাম্বার প্রথম হচ্ছে আমরা জানি ফরজ, ফরজ ইবাদত। জি, এখানে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগত বান্দা হওয়ার জন্য যে বাণীটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শ্রবণ করলাম, যে সবচাইতে ফরজের প্রতি গুরুত্ব দেওয়া। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার একটি ফরমান হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে যতটুকু আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তা সম্ভব নয়। সুবহানাল্লাহ। অতঃপর নফল ইবাদতের মাধ্যমে সেও আস্তে আস্তে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। এখানে ফার্স্ট বলা হয়েছে যে ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিকটে আসে, জি, তা অন্য কোনো ইবাদতের মাধ্যমে সম্ভব নয়। তাহলে যারাই চায়
যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হতে চাই, জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হতে চাই, সবাই চায়। আমি নেককার হতে চাই, যারাই চাই, জি, যাদের এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা, তাহলে তাকে প্রথম নাম্বারে তাকে গুরুত্ব দিতে হবে ফরজ। ফরজকে। সুবহানাল্লাহ। এখানে আমি চাচ্ছি যে আজকে প্রথমে আমরা আলোচনাতে ফরজের চেয়েও ফরজ যে বিষয়টা, অনেকে প্রশ্ন থাকতে পারে যে ফরজের চেয়েও ফরজ। ফরজ কি হতে? হ্যাঁ, নামাজ ফরজ আমরা জানি, রোজাও ফরজ আমরা জানি, এরপরে যদি হজ, কার উপর হজ ফরজ হয় তাহলে হজ করতে হয়, স্বাবলম্বী হওয়ার কারণে জাকাতও ফরজ হয়ে যায়। কিন্তু ফরজের চেয়েও কিন্তু ফরজ আছে, যেটা যারা আহলে ইলম তারা অবশ্যই জানে, জি, আমাদেরও জানার প্রয়োজন। যেটা ফরজের চেয়েও একজন মুসলমানের জন্য এট ফার্স্ট সেটা ফরজ, যার ব্যাপারে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলমে দ্বীন তালাশ করা, সন্ধান করা, শিখা এটা ফরজ। সুবহানাল্লাহ। দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য অনেক সাবজেক্ট নিয়ে স্টাডি করে আমরা জ্ঞান অর্জন করতে চাই, ডক্টরেট করতে চাই, একজন জ্ঞানী হতে চাই। এর মূল হচ্ছে পড়া, শিখা। জি, পড়ার মাধ্যমে, শিখার মাধ্যমে একজন মানুষ কি হয়, সে একটা বিষয়, সে একটা গবেষণা করে একজন গবেষক হয়, এটা ওই বিষয়ে পারদর্শী জি, তা সে অর্জন করে। কিন্তু আমার রব এর হুকুম কি, আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে যে বিষয়টা শেখার জন্য বলেছেন, যে বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে একজন মানুষ তার ফরজকে আদায় করতে সক্ষম হবে। জি, সেটা নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, আল্লাহর যত তামাম কোরআনুল করিম আহকামুল হাকিমের যত বিধানগুলো রয়েছে, ওই বিধানাবলীর উপরে আমল করা সহজ হবে যদি সে ফরজ এলেম অর্জন করে। যেমন কোন একজন বলল যে আমি বুখারী শরীফ পড়ি, জি, ভালো, বুখারী শরীফ পড়ে। অনেকে বলে যে আমার কাছে অনেক হাদিসের কিতাব আছে, জি, তারপরে বিভিন্ন তিনি কিতাবের কথা বললেন যে এই কিতাবগুলো আমার কাছে আছে, কিন্তু আসলে আমি কি ফার্স্ট যে আমার যে ফরজ এলেমটা, জি, যে ফরজ এলেম যেটা আমার উপর কর্তব্য, দায়িত্ব, যেটা আমাকে শিখতে হবে, জি, আগে আমাকে জানতে হবে যেটা আমার উপর ফরজ, যেই জ্ঞান হাসিল করার মাধ্যমে আমি আমার রবের হুকুম, আমার পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আমার আখিরাতকে সুন্দর করার জন্য আমার যে প্রথম ফার্স্ট হুকুম, আল্লাহর ফরজ ইবাদতগুলো আমি করতে পারবো, ওই জ্ঞানটাই কিন্তু আমাকে প্রথম হাসিল করতে হবে। এই গুরুত্ব যাতে করে ওই ইসলামী ভাইয়ের মাঝে সৃষ্টি হয়। যেমন আমরা সবাই জানি যে একটা মুসলমানদের জন্য সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। এখন এর আগে আমাদেরকে কিছু ফরজ ইলম অর্জন করতে হবে। এখন এখানে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি প্রশ্ন করলাম ওনাকে যে একজন মুসলমানের জন্য মুসলমান হিসাবে কয় ধরনের এলেম হাসিল করা ফরজ। আচ্ছা, তিনি উত্তর দিতে অক্ষম, উনি জানেন না। তাহলে আমি এত কিতাব আমি পড়ি, আমি অনেক ভালো বুখারী, উনি বলে যে উনি বুখারী শরীফে পড়েন, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে যে আমরা যে ফরজের গুরুত্ব, আজকে যে আপনি যে বিষয়টা আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান, যে সবচাইতে গুরুত্ব হচ্ছে ফরজ। এই যে ফরজের গুরুত্ব কিন্তু হেসান ভাই আজকে আমাদের মাঝে উঠে যাচ্ছে, যে আমাকে যে ফরজ এলেম শিখার ব্যাপারে, এই আপনারা হাদিসে পাক দেখেন, কোরআনুল কারীম দেখেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একাধিক অসংখ্য হাদিসে বারবার বলা হয়েছে এলেম শিখার ব্যাপারে। তো যখন এলেম শিখার ব্যাপারে চলে আসে তখন কিন্তু বলা হচ্ছে ফরজ এলেম। এরপরে আপনি মাদ্রাসায় পড়ে ফরজ এলেম হাসিল করার পাশাপাশি অন্যান্য এলেমগুলো কি, যেমন কোনো একজন ব্যক্তিকে কিন্তু মুফতি হওয়া কিন্তু ফরজ না, মুফাসসির হওয়া ফরজ না, আপনার একজন মানুষের মসজিদে ইমাম হতেই হবে এটা কিন্তু শরীয়তের তার উপর ফরজ না। কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ পড়ার যে এলেম তার যেটা দরকার, প্রয়োজন, সেটা কিন্তু তার উপর শিখা ফরজ। তো এই ফরজের গুরুত্বটা, ফরজ এলেম শিখার গুরুত্ব যাতে আমাদের মাঝে সৃষ্টি হয়, আমি আপনার তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই হাদিসে মোবারকা তিনি বর্ণনা করেন। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সাথে অবস্থানরত ছিলেন, বসা অবস্থায় ছিলেন। তখন
জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরে আপনার অমুক সাহাবী যিনি ওই বৈঠক মজলিসে ছিলেন তার ইন্তেকাল হয়ে যাবে। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীকে বললেন যে তোমার কিছুক্ষণ পরে তোমার শেষ সময়, তোমাকে চলে যেতে হবে, তো সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জানিয়ে দিন যে এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, কোন কাজ, যে কাজটা আমি করব। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন যে আপনার মসজিদে নববী শরীফের যে কোনো একটি কোনায় যেখানে আপনার ইলমি দ্বীনের চর্চা হচ্ছে, ইসলামী জ্ঞান অর্জন করার চর্চা হচ্ছে, বলল তুমি সেখানে সেই ইলমি দ্বীনের মজলিসে গিয়ে বসে যাও। সুবহানাল্লাহ। এই বিষয়টা আপনার রাবি বলেন এই ঘটনাটা ছিল আসরের সময়, আসরের যে টাইমে মাগরিবের পূর্বে আপনার তিনি ইলমি দ্বীনের মজলিসে বসলেন, আর ইলমি দ্বীনের মজলিসে বসা অবস্থায় ওনার কি ইন্তেকাল হয়ে গেল। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হাসান ভাই যে আমাদেরকে এখনো বোঝার দরকার, আজকে যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে আমরা যুক্ত, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ইসলামী পর্যালোচনা চলতে থাকে, এই ইসলামী আলোচনা ইসলামকে শিখার জন্য বর্তমান সমাজে এক প্রকার হয়তো ভুল হবে না, এমন কিছু মানুষ যারা ইসলামকে শিখার জন্য অনেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকে, কিন্তু হয়তো যেই এলেম শিখা, যেই এলেমটা ফরজ এলেম, এই ফরজ এলেমের চর্চা আলোচনা আমরা সেখানে কিন্তু খুব কম, যেগুলা বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া খোঁজেন সেখানে দেখবেন যেটা ফরজ তো দূর কথা, নফল না, তর্ক বিতর্ক। আজকে অনেকেই তো নামাজ শেখা শুরু করে 30 বছর বয়সে। আচ্ছা, অনেকে ইসলামী যে আহকামগুলা, নামাজ বলেন, রোজা, হজ, জাকাত, পবিত্রতা, এই যে বিষয়গুলা সে 30 বছরে গিয়ে, 40 বছরে গিয়ে, 20 বছরে গিয়ে সে এটার স্টাডি শুরু করেন। তাহলে এর গুরুত্বটা আমাদের কাছে কতটুকু হয়ে গেল? আমি অ্যাট ফার্স্ট মা বাবা যদি প্রশ্ন করে তার সন্তানের ক্ষেত্রে সে কী দায়িত্ব পালন করলো, অথবা মা বাবা কোনো কারণে হয়তো দায়িত্ব পালন করতে অক্ষম, যখন আমি 12, 13, 14 বছর হয়ে গেল তখন কিন্তু একজন ব্যক্তি যখন সে বালেগ হয়ে যায় সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু আমাদের হচ্ছে যে বর্তমানে আমাদের ফরজের গুরুত্ব আজকে আমাদের থেকে এত দ্রুত আমাদের থেকে বিদায় নিচ্ছে, যে ফরজের আগ্রহ, ফরজ এলেম শিক্ষা, ফরজের বিষয়গুলো আমাদেরকে জানা। দেখা যাচ্ছে যে আপনার অনেকে শেষের দিকে গিয়ে সে এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু এটা আমাদের দায়িত্ব হচ্ছে যে একজন মুসলমানের জন্য যে প্রথম নাম্বার, যে আমি যখন যেমন নামাজ ফরজ, এখন বালেগ হওয়ার সাথে সাথে যদি সে নামাজ আদায় করতে গিয়ে তার নামাজ ভুল হবে যদি সে নামাজ না শিখে। এখন নামাজের ক্ষেত্রে তার কি কি ফরজগুলো রয়েছে, তাহলে তাকে আগে থেকে তাকে শিখতে হবে। এখন যদি সে নাই শিখে তাহলে সে যতদিন পর্যন্ত শিখবে না ততদিন পর্যন্ত সে ভুলের মধ্যে যাবে। এখন সেম পাশাপাশি যদি বালেগা হওয়ার সাথে সাথে তার উপর রোজাও কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। আচ্ছা, বালেগা হওয়ার সাথে সাথে তার জন্য পাক না পাকি পবিত্রতার যেই বিষয়গুলা বিধানগুলো এটা তার উপর শিখা কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে যে যখন কোনো ব্যক্তি যখন তার উপর শরীয়তের আহকাম মোতাবেক কার উপর হজ ফরজ হয়, আপনার স্বাবলম্বী হওয়ার কারণে আপনার আরও অন্যান্য কিছু নিয়ম কানুন রয়েছে, অথবা তার উপর জাকাত অনেকের উপর ফরজ হয়ে থাকে। এখন এই যে বিষয়গুলা, যে ফরজের যে গুরুত্ব, আজকে দেখবেন অনেকেই কিন্তু ব্যবসা করা শুরু করে দেয়। এখন আপনার কাছে অথবা আমার কাছে কোনো অর্থ চলে আসলো, টাকা চলে আসলো, আমার স্বাবলম্বী হওয়ার প্রয়োজন, আমি একটা বিজনেস খুলে আমি বসে গেলাম। এখন বিজনেস খুলে আমি বসে গেলাম, কিন্তু এই বিজনেস করার ব্যাপারে ইসলামী শরীয়তের যে মূল আহকাম যেটা শিখা আমার উপর ফরজ। যখন আমি ব্যবসার নিয়ত করলাম তখন আমার কিছু ফরজের বিধান চলে আসলো। যখন কি বিয়ে শাদীর নিয়ত করে নেয়, তো বিয়ে করার পরে না, বিয়ের আগে কিন্তু তার ওই আহকামগুলো তার উপর শিখা কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। আপনারা দেখবেন অনেকে হজ করবে তাড়াহুড়া করে যে আমার কি দরকার ভাই, আগে থেকে তো আপনার এটা শিখতে হবে। যখন আপনি শিখবেন তখন আপনার জন্য করা আসান হয়ে যাবে। যেমন আমি ব্যবসার ব্যাপারে বললাম যে এটা সাহাবা একরামের মাঝে আপনার এত গুরুত্ব ছিল, মানে ফরজ বিষয়গুলো জানা।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একবার তিনি ঘোষণা করলেন যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য, ক্রেতা যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের আহকাম জানবে না ততক্ষণ পর্যন্ত সে কিনতে যেতে পারবে না বাজারে। আচ্ছা, আবার বিক্রেতা যারা বিজনেসম্যান তাদেরকে বললো তারা শরীয়তের আহকাম না জেনে যাতে করে সে ব্যবসা করতে না করে ব্যবসা করবে না। এই বিধানটা যখন আপনার জারি হলো, তো যেহেতু হুকুম, এখন সবাই শিখতে শুরু করলো, জানতে শুরু করলো। এর মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় বেশ কিছু ব্যবসায়ী যারা শেখার আগ্রহটা এমনভাবে সৃষ্টি হলো, তারা অনেক বড় কি হয়ে গেল, জ্ঞানের মানে একজন বড় আলিম, বড় আলিম হয়ে গেল, পণ্ডিত হয়ে গেল, ওই বিষয়ে সে একজন ভালো জ্ঞানী হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আসলে ইসলাম কি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ব্যবসার ব্যাপারে বললেন, শুধু ব্যবসা না, এটা একটা উদাহরণ, একটা উদাহরণ দিলেন আমাদের ইসলামী শরীয়তের প্রতিটা কাজ, প্রতিটা ইবাদত করার আগে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এটা আমাদেরকে জানতে হবে যে আমাকে ইলমে দ্বীন শিখা আমার উপর ফরজ রয়েছে। এই ফরজকে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা, যদি কোনো ব্যক্তি এই ফরজটাকে বাদ দিয়ে, তাহলে তার বাকি যে ফরজ ইবাদতগুলো সে করবে ঠিক, কিন্তু তার সে প্রত্যেকটা ইবাদতের মধ্যে কি হবে, ভুল হবে। যেমন ইমরান ভাই দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ফরজ হুকুমগুলি দিয়েছেন, যদি আমরা শুরু থেকে দেখি, যেমন আপনি মাশাআল্লাহ ইলমে দ্বীন দিয়ে শুরু করেছেন, যে ইলমে দ্বীন অর্জন করা ফরজ রয়েছে। তো পাশাপাশি যদি আমরা দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ, বিশেষ করে মুসলমানদের মধ্যে আজকে দেখা যায় যে অসংখ্য মুসলমান আল্লাহ তাআলার এই ফরজকে কাজা করে দিচ্ছে, অলসতার কারণে হোক বা তার ব্যবসার কারণে হোক, চাকরির কারণে হোক, বা যে কোনো কারণেই হোক, দেখবেন এই নামাজকে অর্থাৎ এই ফরজ হুকুমকে তারা পালন করছে না। এর কারণ হচ্ছে কি হাসান ভাই, যখন প্রথম আপনাকে গুরুত্ব আপনার মধ্যে সৃষ্টি হতে হবে যে যখন কোন একজন ব্যক্তি সকাল ফজরের আজানের আগেই ঢাকা শহরের যেমন কাঁচা বাজারের এলাকা হচ্ছে কারণ বাজার, যাত্রাবাড়ি, সে ফজরের আগেই কিন্তু সেখানে পৌঁছে যায়। কেন পৌঁছে যায়? যদি আমি সেখানে না যাই তাহলে আমি মাল আনতে পারবো না, মাল যদি আমি না আনি তাহলে আজকে আমার বেচা কিনা হবে না। এই গুরুত্ব যখন কোনো ব্যক্তির মাঝে যখন সৃষ্টি হয়ে গেল, বাংলাদেশের আরও অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আপনি দেখবেন সেম কন্ডিশন, যারা এই সকল বিজনেস করে তাদেরকে ফজর আগে তারা চলে যায়, কাঁচামালের যে ব্যবসাগুলি, সব জায়গাতে এটা। এখন দেখেন যে তাকে কেউ ঘুম থেকে জাগানোর প্রয়োজন হয় না, সে স্বইচ্ছা সে ঘুম থেকে উঠে যায়। যদি কখনো সে তার পরিবারের মেম্বারকে বলেও দেয় যে আমাকে কিন্তু 4টা বাজে অথবা আমাকে 4টার আগে আমাকে রওনা হতে হবে, যদি ঘরের কোনো মেম্বারকে যদি সে দায়িত্ব দিয়ে দেয়, যদি তাকে উঠিয়ে দেওয়া না হয়, তাহলে তাকে বলা হয় বারবার যে আমাকে কেন জাগানো হয়নি, একটা টেনশন তার মধ্যে। এখন দেখেন যে ইসলাম, আমি একজন মুসলমান, আমি আমাকে প্রশ্ন করি, যেহেতু আপনি নামাজটাই প্রথম নিয়ে আসলেন, আমাদের বিষয় হচ্ছে যে গুরুত্ব, যে ফরজ ইবাদতের প্রতি, ফরজের প্রতি আমি একজন মুসলমান হিসাবে আমার কাছে আসলে গুরুত্ব আছে কিনা। যদি আমার কাছে গুরুত্ব থাকতো, তাহলে যদি আমি মুসলমান হয়ে আমার মধ্যে গুরুত্ব থাকতো, তাহলে ওই ব্যবসা তো একটা তুচ্ছ বিষয়। আল্লাহ আমাদেরকে ব্যবসার জন্য সৃষ্টি করেনি। এখন ওই ব্যবসা, আমি ওই ব্যবসার জন্য অ্যালার্ম দিয়ে রাখলাম যাতে আমি খুব দ্রুত সেখানে পৌঁছে যাই, তাহলে আমার মাঝে যদি নামাজের গুরুত্ব থাকতো, তাহলে আমি অ্যালার্ম দিয়ে রাখতাম নামাজের জন্য। কেন? কাল কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বান্দার আমলের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন করা হবে নামাজের বিষয়ে। এখন এই জিনিসটা যদি আমার মধ্যে কাজ করে যে আমি ব্যবসার মাল আনতে গেলাম কিনা, আমি এটা করলাম কিনা, আমি কতটুকু ব্যবসা করলাম, কতটুকু উপার্জন করলাম, লাভ হলো কতটুকু, এই প্রশ্ন তো আমাকে করা হবে না। আমাকে যে প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে, তাহলে আমার দায়িত্ব ছিল আমাকে প্রথম কি করা, আমার ফজরের সময় আমার নামাজটাকে গুরুত্ব দেওয়া। আমি অফিসে আছি, আমি ব্যবসার মধ্যে আছি, জোহরের আজান হয়ে গেল, আমার ব্যবসা আছে, কিন্তু আমার তখন দায়িত্ব ছিল যে আমার নামাজটাকে কি দেওয়া, আমাকে গুরুত্ব দেওয়া। আজকে আপনার যদি আমরা দেখি মুসলমান, আমরা বাংলাদেশের কথাই যদি আমরা বলি, আমাদের চারপাশে আমরা দেখবেন নামাজের অবস্থা কোথায়। মসজিদগুলা এত আলিশান মসজিদ, বড় আফসোস এই আলিশান মসজিদের মধ্যে আপনার জুমার নামাজে 2 রাকাত নামাজ ফরজ। এহসান ভাই কয় রাকাত নামাজ? 2 রাকাত।
জুমার দিন, জুমার দিন 2 রাকাত নামাজ ফরজ। কিন্তু আমি যদি দেখি এর আগের দিন জুমার দিন 2 রাকাত, যে জুমার 2 রাকাত ফরজ নামাজে সবাই একত্রিত হয়, কিন্তু দেখা যাচ্ছে জোহরে 4 রাকাত নামাজ ফরজ, এশারে 4 রাকাত নামাজ ফরজ, আসরে 4 রাকাত নামাজ ফরজ। কিন্তু আসলে কি আমাদের মধ্যে কি এর গুরুত্ব কি আমাদের মধ্যে আছে? আজকে আপনি আমাদের মসজিদের শহর, আপনি ঢাকাকে আপনি উদাহরণ হিসাবে আপনি নিন, কত আলিশান মসজিদ, কোটি কোটি টাকা খরচ করে, যারাই খরচ করে মসজিদ নির্মাণ করলো তারা কিন্তু মসজিদে আসে না। কিন্তু আপনি যে মসজিদে আসে না, আপনি তাকে প্রশ্ন করেন ভাই আপনার কি অফিস মিস গেছে আজকে? না। তাহলে এখন অফিসের গুরুত্ব আমার মাঝে চলে আসলো, কিন্তু আমি মুসলমান হিসেবে আমার নামাজের গুরুত্ব আসে না। এই কারণে দেখা যাচ্ছে আপনার মসজিদের মধ্যে আপনার মেজরিটি 4 তালা মসজিদ, 5 তালা মসজিদ, তাও প্রথম তালার প্রথম 2-1 কাতার ছাড়া কোনো মুসল্লি নেই। যারা হয়তো যারা রেগুলার মসজিদে যায় তারা বলতে পারতো দাওয়াত ইসলামী আজকে আপনার আমির আহলে সুন্নাতের একটা যে আপনার স্লোগান, মসজিদ ভরার সংগঠন জারি থাকবে। কেন করলেন? যে আমাকে আপনাকে এই যে ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতের গুরুত্ব আপনি দেখবেন ঈদের দিন, ঈদের নামাজ পড়ার জন্য আপনার মসজিদে জায়গা নেই, মাঠের মধ্যে জায়গা নেই, কিন্তু ঈদের নামাজ কি আমার জন্য ফরজ ছিল? সেটাই, মানে ঈদের নামাজ তো দেখা যাচ্ছে ওই ওয়াজিব ছিল, এখন পড়তে হবে। আমি একজন মুসলমান হিসেবে আমাকে পড়তে, কিন্তু আমি আমার দিলকে প্রশ্ন করি, আমি কি আজকে ঈদের দিন আমি কি ফজর নামাজ পড়লাম? আচ্ছা ইমাম ভাই, এটাও দেখেন যে ঈদের নামাজ তো আমার প্রতি এক হলো ওয়াজিব, ফরজ না, কিন্তু ঈদের নামাজের আগে ওই দিনই ফজরের নামাজ অনেকে পড়ে না, কিন্তু ঈদের নামাজ পড়ে। এখন এটা কেন হলো? এটার হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলটার আমি মূলটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমি আমার যে মূল, যে যদি আমি আমার মূলটাকে, ঠিক আছে, যে আমাকে প্রথম আমার ফজরের নামাজ, এরপর আমি কি করব, আমি আপনার ঈদের নামাজ আমি আদায় করব, যে ঈদের নামাজ আমাকে আদায় করার প্রয়োজন। বরংস দেখেন যারা ফরজকে গুরুত্ব দেয় না, মানে যারা ফরজকে গুরুত্ব দেয় না, এদের ব্যাপারে তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদের ব্যাপারে বলছে, যেমন যারা ফরজ নামাজ রমজানুল মুবারকে যারা আল্লাহর হুকুম রোজাকে যারা পালন করে না, তো তখন তারা যখন ঈদের যে খুশি, যেমন ঈদের খুশিটা যখন উদযাপন করা হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর অসন্তুষ্ট হন। কেন অসন্তুষ্ট হচ্ছে? তার আল্লাহ তাআলার হুকুম ছিল তাকে ফরজ আদায় করা, রমজানের রোজা আদায় করা। এখন রোজাটা তার উপর কি ছিল? ফরজ ছিল। এখন রোজার যে গুরুত্ব, আমরা যদি নামাজ বলে, নামাজ তো অবশ্যই পড়তে হবে। আপনার রোজার দিকে আমরা আসি, পুরো বছর একবার আমাদের উপর রোজা আসে। আজকে দিন দিন এটার সংখ্যা আপনার বাড়তে যাচ্ছে। কেউ রোগের বাহানা, কেউ শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কি একবার চিন্তা করলাম যে আজকে রোজার না রাখার ক্ষতি? আপনি দেখবেন আপনার আল্লাহর হুকুম অমান্য করার যে শাস্তি, এর মধ্যে আপনি দেখবেন, যদি আপনি হাদিসে মোবারকা যদি আপনি দেখেন, সবচাইতে যে শাস্তিগুলোর ব্যাপারে বলা হয়েছে, ওগুলো হচ্ছে ফরজকে অমান্য করার বিষয়, আদায় না করা। যেমন নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, যাদের উপর জাকাত ফরজ, যারা জাকাত দেয় না, আল্লাহ মানে জাকাতের যে শাস্তি, যারা জাকাত আদায় করবে না, এরপর যারা হজ করবে না। হজের ব্যাপারে তো নবী পাকের এমনও ফরমান আছে যে যার উপর হজ ফরজ হলো, সে যদি হজ আদায় করলো না, সে হয়তো ইহুদি অথবা নাসারাই মারা যাবে। মানে কত কঠিন একটা। তাহলে আমাদেরকে ইসলামী শরীয়তের আমরা অনেক কাজ করি, কিন্তু আমাকে আগে দেখতে হবে আমার প্রথমটা ঠিক আছে কিনা। আমার যখন প্রথম আপনার ঠিক থাকবে, এরপরে বাকি অন্যান্য আদার্স কাজগুলো আমরা চাইলে করতে পারি। এখন আমি যদি আমার প্রথমটাকে যদি আমি ঠিক না করি, আপনি দেখবেন আমাদের ইসলামী বোন যারা, তো তাদের জন্য আপনার নামাজ তাদের জন্য আছে, আচ্ছা রোজাও তাদের জন্য আছে, হজও তাদের জন্য আছে, যাকাতও তাদের জন্য আছে, কিন্তু তাদের জন্য একটা বিশেষ যেটা শরীয়তের তাদের জন্য পর্দার ব্যাপারে ফরজ করা হয়েছে। এখন এই যে পর্দার যে ফরজিয়ত, এই যে আপনারা দেখবেন অনেক ইসলামী বোন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক, অনেকে দেখবেন কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, নামাজও পড়ে, আপনারা দেখবেন নফল নামাজও পড়ে, এই তাহাজ্জুদও পড়ে। কিন্তু এখানে সে তালাশ করবে যে আমি পর্দার ব্যাপারে আমার গুরুত্ব কতটুকু। আমি যদি তাহাজ্জুদ না পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না। আমি যদি আজকে কোরআন তেলাওয়াত না করি, তাহলে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আমি যদি সোমবার রোজা না রাখি, তাহলে জিজ্ঞাসাবাদ করা হবে না। কিন্তু আমি পর্দার ব্যাপারে অবশ্যই
একজন নারী তার যে পর্দার যে বিধান, জি তাকে পর্দার ব্যাপারে যাদের সাথে তার দেখা দেওয়া ইসলামী শরীয়ত নিষিদ্ধ ঘোষণা করেছে, তিনি যেই হোক না কেন। এটা ইসলামী বোনদের বিষয়ে, হ্যাঁ, মহিলাদের ব্যাপারে আমি বলতেছি, মানে আমাদের ইসলামী বোনদের ব্যাপারে আমার বলার বিষয় সেটা হচ্ছে যে উনি ফার্স্ট এটাকে গুরুত্ব দিবেন। যদি গুরুত্ব না দেয় তাহলে দেখা যাচ্ছে যেটার ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমি সেটাকে গুরুত্ব না দিয়ে যেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না, ওই ধরনের ইবাদতগুলোর চেয়েও প্রয়োজনীয় সেগুলোকে আমি বাদ দিই। ইমরান ভাই দেখেন, বিশেষ করে আপনি যেহেতু নারীদের বিষয়ে, পর্দার বিষয়ে বলেছেন, তো অসংখ্য মানে এরকম দেখা গেছে যে অসংখ্য নারী যারা নামাজ কালাম ইবাদত বন্দেগী করে, কিন্তু ওই সকল কারণে অধিকাংশ নারী জাহান নামে যাবে না। বলা হয়েছে কিতাবের মধ্যে অসংখ্য নারী জাহান নামে যাবে তাদের জবান এবং লজ্জাস্থানের কারণে, মানে পর্দার বিষয়। দেখেন এখন আমরা আমাদের যদি সামাজিক প্রেক্ষাপটকে যদি আমরা একটু দেখি, তাহলে দেখি যে ফরজের যে গুরুত্ব আমাদের মহিলাদের থেকেও কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আপনার হয়তো অনেকে আপনার দেখবেন বাহিরের লোক থেকে পর্দা করেন, কিন্তু কিছু লোকে অনেক সময় আমাদের মা বোন যারা, তারা নিজের লোক মনে করে, কিন্তু আসলে শরীয়তে কিন্তু এদেরকে নিজের লোক বলে না। আপনার মামাতো ভাই থাকতে পারে, খালাতো ভাই থাকতে পারে, ফুফাতো ভাই থাকতে পারে, আপনার আরও অনেকেই আছে, যদিও তারা আমাদের একটা ফ্যামিলির সাথে তারা চলাফেরা করে, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা যখন আসে, ওরা যখন এসে উপস্থিত হয়, তখন ওই ক্ষেত্রে একজন মুসলমান হিসাবে, একজন মুসলমান ঘরের নারী হিসাবে আমি কি আমার ফরজের গুরুত্ব আমার মাঝে আছে কিনা সবার আগে এখানে আমাকে দেখতে হবে। আমাকে যেই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসাবাদ করবে, আমি ওই বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। প্রথম আমাদেরকে জানতে হবে, যদি আমরা কেউ না জেনে থাকি, আমি তো ইসলামী ভাইদেরকে বলবো আপনার দাওয়াত ইসলামের সাথে আপনার যোগাযোগ করে, আপনার দাওয়াত ইসলামী মাদানী কাফালার মাধ্যমে, আমাদের ফরজ উলুম কোর্সের মাধ্যমে, তারপর তারবিয়তি কোর্সের মাধ্যমে এই প্রোগ্রামগুলোতে এসে আপনি তো ফরজ কাহাকে বলেন, ফরজের গুরুত্ব কি, আমি আমলের ক্ষেত্রে কি ফরজ, আকীদার ক্ষেত্রে কি ফরজ, আমার পারিবারিক ক্ষেত্রে কি কি আমার জন্য ফরজি হুকুম আমার জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে 1, 2 নয় এমন কিছু হুকুম আমাদেরকে করেছে যেটা সরাসরি ফরজের আওতার মধ্যে, যেটাকে কখনো ইয়াঙ্কার করা যাবে না, যেগুলো কাল কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়গুলোর জ্ঞান অর্জন করার পরে আমাদের যদি সুযোগ হয়, আপনার দেখা যাচ্ছে যে আমরা অন্যান্য যে ইবাদতগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন কিতাবাদি আমরা স্টাডি করে আপনার বিভিন্ন ইবাদতের ফজিলত, ইসলামের বিভিন্ন ইতিহাসগুলা, আপনার সাহাবা আউলিয়া কেরামের জীবনী থেকে শুরু করে অসংখ্য কিতাবাতি পাঠ করে আমরা একাধিক বিষয়ের জ্ঞানের আমরা অধিকারী হতে পারি। কিন্তু আমাদেরকে যেই এলেমগুলা, যে জ্ঞানগুলো আমাদের উপর শিক্ষা ফরজ, যেগুলোর মাধ্যমে আমরা ফরজ ইবাদত করতে পারবে। তো দুটাই বিষয়ে আমার আজকে বলার উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে ফরজ এলেমের প্রতি গুরুত্ব দেওয়া, এবং ফরজ হুকুম যে আমলগুলা এগুলোর প্রতি আমাদেরকে কি দেওয়া, গুরুত্ব দেওয়া। অনেক সময় আপনারা দেখবেন অনেকে যখন আমরা সময় সুযোগ হয় তখন অনেকে দান সৎকা করে, খায়রাত করে, গরিবকে, ইয়েতিমকে, মিসকিনকে সে বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করে, ভালো কাজ। কিন্তু রাওয়ায়াতের মধ্যে আসছে, একটা আপনার আলোচনা এসেছে, যার দায়িত্বে ফরজ বাকি থাকবে তার নফল কবুল হবে না। এখন আমরা যারা নফল নামাজ আমরা যারা পড়ি, তো তাদের অনেক ফরজ অনেকের বাকি আছে। দেখেন আসলেই কারো দেখবেন 10 বছরের নামাজ কাজা কোনো গুরুত্ব নেই। অনেক মহিলাদের আপনার দেখবেন বেশিরভাগ আপনার অনেক সময় পাওয়া যাবে বিয়ের আগে অনেকে নামাজ পড়ে না। এখন যে সে নামাজ পড়ে নাই, হয়তো এখন সে নামাজ শুরু করেছে। এখন এই যে নফল নামাজ পড়া, আওয়াবিন নামাজ পড়া, অন্যান্য নফল ইবাদত বন্দেগী করা, আমার যে কাজা নামাজগুলো, এই কাজা নামাজ এক ওয়াক্ত নামাজ যার কাজা হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, তার নাম হাদিসে পাকের মধ্যে আসছে জাহান্নামের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। এখন এই যে আমার নামাজ, এই নামাজ ফরজ নামাজগুলো বাকি আছে, এটাকে আমি গুরুত্ব দিই। তারপরে আমরা যারা সম্পদশালী হওয়ার পরেও আমরা যারা সঠিকভাবে আমাদের যাকাতকে আমরা আদায় করি নাই, আমরা নফলের মধ্যে ব্যস্ত না হই, হয়তো আমি আজকে গুরুত্ব দিচ্ছি না, নামাজ বলেন,
রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, এলেম শিক্ষা বলেন, আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমরা সবাই জানি মৃত্যুর পরে এর গুরুত্ব আমাদের মাঝে চলে আসবে, তখন কাউকে লুকাতেও পারবো না, লুকানোর কিছু নেই। হাদিসে পাকের মধ্যে এটাও আসছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে 5টি প্রশ্ন করবে, আর সেই 5টি প্রশ্নের যদি বান্দা উত্তর দিতে না পারে, একটিরও উত্তর দিতে না পারে, তো সে একটি কদমও আগাতে পারবে না। আচ্ছা, এর মধ্যে এইটাও হচ্ছে একটা, যে তুমি ইলিম অনুযায়ী কতটুকু আমল করেছো। তো আমরা তো ইলিম অর্জন করছি, সেই অনুযায়ী আমল করছি কি না, আমাদেরকে কাল কিয়ামতের দিন এই বিষয় হিসাব দিতে হবে। তো আমরা যা শুনলাম, আমরা যেন এর উপর আল্লাহর ফরজ হুকুমগুলি যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরও একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।